আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সালাউদ্দিন ওয়াকারের আওয়ামী লীগ ঠেকাও প্রস্তুতি কেমন চলতেছে সেটা একটু পর্যবেক্ষণ করে দেখা দরকার না? কেমন কাটলো তাদের আগাম ভয় পাওয়ার প্রস্তুতি সম্পন্ন আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি? বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করা দরকার। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ কিন্তু অফিসিয়ালি কোনো কর্মসূচির ডাক দেয় নাই। কোন জায়গা থেকে কে কোন চিপা থেকে একটা ফুটেজ দিল, সেটার উপর ভিত্তি করে সরকার আগে থেকেই ভয় পেয়ে গেছে। যাক, এটা সরকারের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, কেমন কাটলো আজকে সারাদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাও, অর্থাৎ আওয়ামী লীগ ঠেকাও প্রস্তুতি সরকারের কেমন কাটলো? যেখানে আওয়ামী লীগ অফিসিয়ালি কোনো কর্মসূচি ঘোষণাই দেয় নাই, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী তো মাঠে নামার প্রশ্নই আসে না। অথচ সকাল থেকে ডিউটি করতেছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। মানে কর্মসূচি আওয়ামী লীগ দেয় নাই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ডিউটি পড়ে গেছে হচ্ছে ছাত্র দল, যুব দল। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। চলেন একটু দেখে আসি যে আজকে সারাদিন কে কতটা সার্কাসিজম করলো। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন, আওয়ামী লীগের মাঠে নামার সাহস নেই। আওয়ামী লীগ কি ভাই আপনার কথায় মাঠে নামবে? আওয়ামী লীগ তো কোনো প্রস্তুতিই দেয় নাই, কোনো কর্মসূচিই দেয় নাই। তাহলে আওয়ামী লীগের মাঠে নামার সাহস নাই, এই কথাই তো অবান্তর। কারণ আওয়ামী লীগ তো কর্মসূচি দিলে তবে না মাঠে নামবে, তারপর না আপনি এই কথা বলতে পারেন যে না, ওরা মাঠে নামতে বলেছিল কিন্তু ওরা মাঠে নামে নাই। কিন্তু আওয়ামী লীগ তো কর্মসূচি ঘোষণা দেয় নাই, আপনার মাঠে নামবে থেকে? আচ্ছা, এদিকে ডিএমপি কমিশনারের স্ট্যান্ডবাজি দেখেন কি অবস্থা। উনি লিখছে কি, মানে উনি গণমাধ্যমে এটা বলছে, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ডিএমপি কমিশনার পুরো একটা নাটক। আওয়ামী লীগ যেখানে কর্মসূচি ঘোষণা দেয় নাই, নাশকতার অপশন তো পরের ব্যাপার। নাশকতার অপশন তো পরের ব্যাপার। একটা প্রতিষ্ঠা বার্ষিকী, জন্মদিন কি কেউ রাস্তায় পালন করে? হয় পার্টি অফিসে পালন করবে, না হলে নিজেরাই করবে। এখানে তো আর অন্য বিরোধী দলের কোনো কার্যক্রম নাই প্রতিষ্ঠা বার্ষিকীর ক্ষেত্রে। তো আমরা তো ঠিকই পালন করতেছি, ভার্চুয়ালি হোক, কমিউনিকেট করে হোক। আমরা তো আমাদের কর্মসূচি ঠিকই ইন্টারনালি যোগাযোগ রেখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, ইভেন জন্মদিনের উইশও করেছি। আপনাদের এত বিচলিত হওয়ার কারণ কি? তার মানে এইটাকে মূলা ঝুলায়া আওয়ামী লীগ নির্যাতনটাকে হালাল করার চিন্তা করতেছে ডিএমপি কমিশন। এইবার আসেন, আমাদের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, অর্থাৎ বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি আরেকটা বয়ান দিয়েছেন, যেটা আবার কোট করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তারা বলছে, আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে বলে সরকার মনে করে না, তবে ছোটখাটো নাশকতার সক্ষমতা তাদের থাকতে পারে। ভাই, ছোটখাটো নাশকতার সক্ষমতাও আওয়ামী লীগের নাই, কারণ আওয়ামী লীগ তোমাদের মতো সন্ত্রাসী সংগঠন নয়। আওয়ামী লীগ আদর্শের সংগঠন। আওয়ামী লীগ তার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এইটার উপর বেস করে রাষ্ট্র পরিচালনা করার প্রত্যয়ে রাজনীতি করে। তোমাদের মতো রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, কিংবা তলে তলে ডিপ স্টেটের পয়সা খায়া রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা, কিংবা উপমহাদেশের শান্তি নষ্ট করার মতো কোনো কর্মকাণ্ডে আওয়ামী লীগ কখনো জড়িত ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এখনো নাই। সুতরাং এটা নিয়ে ডাউট থাকার কোনো মানে নাই। এই যে সার্কাসিজম, এগুলোর মধ্যেই আবার হঠাৎ করে নতুন একটা গেম আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ট্যাগ লাগায়া একজনটা পিটাবে, পিটায় ওইটার ফুটেজ টুটেজ দিয়ে বলবে এই দেখো আওয়ামী লীগ মাঠে নামছে। এদিকে আওয়ামী লীগ তো মাঠের কোনো কর্মসূচি দেয় নাই। তার মানে কি করতে হবে? যে কোনো একজনকে ধরে নিয়ে এসে মাঠের কর্মসূচি বাস্তবায়ন করাবে, এবং মাঠের কর্মসূচি বাস্তবায়নের জন্যই তারা সরাসরি, খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের ট্যাগ লাগায়া তারা সাংবাদিক পিটাইছে। কিভাবে পিটাইছে? ইত্তেফাক একটা নিউজ করছে, চলেন একটু নিউজটা দেখে আসি। রেফারেন্স ছাড়া কথা বলতে আবার ভালো লাগে না। এখানে দেখেন কি লিখছে, জামাতের মিছিল শেষে ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের উপর হামলা। আচ্ছা, বিস্তারিত একটু পড়ি। এই যে পুলিশ আবার একটু বেশি বাড়াবাড়ি করতেছে, সাধারণ মানুষে নির্যাতন করে বলতেছে কি এটা আওয়ামী লীগ। যাই হোক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামাতে ইসলামের একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ওই সাংবাদিকের উপর হামলা করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের
রিপোর্টার। আচ্ছা, দৈনিক সকাল নামে একটা পত্রিকার সাংবাদিককে তারা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মব করেছে, যাতে করে একটা ফুটেজ উপর মহলকে দেখাইতে পারে, এই দেখেন আমরা আওয়ামী লীগ দমন করেছি, যাতে জাতিকে এই নাটকটা দেখাইতে পারে যে আমরা আওয়ামী লীগকে দমন করছি। আচ্ছা, বিস্তারিত কি লিখেছে রিপোর্টে দেখি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার 23 জুন সকালে 8:30টার দিকে জামাতে ইসলামী ধানমন্ডি জোনের ওই এলাকায় মিছিল আয়োজন করে জামাতে ইসলামী স্বয়ং নিজে। আচ্ছা, মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামাতের কর্মী এবং সাংবাদিককে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করা হয়। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় জামাতের কয়েকজন কর্মী শিশিরের কলার চেপে ধরে এবং তাকে ঘুষি মারে। অর্থাৎ সাংবাদিক শিশির তার কলার চেপে ধরেন এবং তাকে ঘুষি মারেন। সাংবাদিকের নাম তার মানে শিশির, ওকে বুঝলাম। পরে তিনি রাস্তায় পড়ে গেলে তাকেও লাথি মারা হয়। ঘটনার বিষয়টিতে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামাতের কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার। তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা অর্থাৎ জামাতে ইসলামীরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, একজন সাংবাদিকের কলার ধরে তাকে মারধর করা, এটাই কি আপনাদের স্বাধীনতার নমুনা? পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওইটাও জামাতের হাসপাতাল, কারণ ধানমন্ডি এলাকায় তো ইবনে সিনা, তারপর অন্যান্য যে কয়টা বেসরকারি হাসপাতাল আছে প্রত্যেকটাই জামাতের পেট্রোনাইজে চলে। যাই হোক, এ বিষয়ে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন এক গণমাধ্যমে। তিনি বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসৎ আচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কিনা তাও আমরা তদন্ত করে দেখব। এটাকে তো সরাসরি বহিরাগত বানাবেই, কারণ ও জামাত আজ পর্যন্ত কোনো অন্যায় অপকর্মে নিজেদের লোকদের শাস্তি দিয়েছে বলে এমন কোনো নজির নাই। বরং তারা অন্যায় করে চোরের মায়ের বড় গলার মতো গলা উঁচু করে কথা বলেছে, সবসময় এটাই করেছে। মনে হয় না এই জায়গায় সাংবাদিক তার সঠিক বিচারটা পাবে। জাস্ট একটা বিবৃতি দিবে যে এখানে বহিরাগত ছিল, জামাত শিবির সেজে তারাই সাংবাদিকদের গায়ে হাত তুলেছে। দেখেন, এটাই হবে, 100% এটাই হবে। আর আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে কালার করতে যায় তোমাদেরই ভাড়াটিয়া সাংবাদিক, তোমাদেরই লোকজন, তোমরাই মারামারি করলা, কিন্তু তারপরেও কিন্তু তোমরা এই মিশনে সাকসেস হইতে পারলা কেমনে? তোমরা কিন্তু এটা বলতে পারলা না যে আওয়ামী লীগ সরাসরি মাঠে নামছে বা আওয়ামী লীগ মাঠে নেমে তোমাদের উপর মক করছে। অর্থাৎ শুটিং পন্ড প্যাক আপ হয়ে গেছে। সালাউদ্দিন ও ওয়াকারের আওয়ামী লীগ ঠেকাও প্রস্তুতি পর্যবেক্ষণ করে যেটা জানলাম, এটা সম্পূর্ণ একটা নাটক শুরু হয়েছে। কারণ ডিএমপি কমিশনার যেভাবে বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম তারা নস্যাৎ করতে পেরেছে, অর্থাৎ আওয়ামী লীগের নাশকতার উদ্দেশ্য তারা নস্যাৎ করতে পেরেছে। এখন আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ নাশকতাটা পূর্বে কখন, যেখানে আওয়ামী লীগ অফিসিয়ালি নাশকতা তো দূরের কথা, কার্যক্রমের কর্মসূচির কোনো ঘোষণাই দেয়নি। একটা প্রতিষ্ঠাবার্ষিকী কি, এই বিষয়টা একটু ডিকোড করি। প্রতিষ্ঠাবার্ষিকী মানে ওয়ান কাইন্ড অফ, ধরেন আমরা জন্মগ্রহণ করি না, আমাদের ওই জন্মদিনের মতো প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের ওই জন্মদিনের মতো। অর্থাৎ ওই দিন সংগঠনের জন্ম হয়েছিল। এখন ওই দিন যে সংগঠনের জন্ম হয়েছিল, সংগঠনটার সেই জন্মদিনটা পালন করাই হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম উদ্দেশ্য। এখন সংগঠনের পোলাপাইন তাদের সংগঠনের জন্মদিন নিজেরা পালন করবে, এখানে তো রাজনৈতিক কিংবা বিরোধী দল কিংবা সেনাবাহিনীর এগুলোর কোনো প্রশ্নই আসে না। মিছিল তো অনেক পরের ব্যাপার, নাশকতা তো অনেক পরের ব্যাপার। তো প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কাজ কি? উদযাপন করা। আমরা তো আমাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কর্মী সমর্থক নেতাদেরকে উইশ পর্যন্ত করতেছি ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক বলে। আমরা সোশ্যাল মিডিয়া সহ প্রেস মিডিয়ায় আমরা প্রচারও করতেছি। কই, আমাদের তো ঠেকাইতে পারলেন না। এখন যদি মনে করেন যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে আপনারা মনে করবেন যে কিছু পোলাপাইন নামাই দিয়ে মিছিল টিছিল করায় আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেবেন, এটা তো বোকামি। কারণ আওয়ামী লীগ তো সন্ত্রাসী সংগঠন না। আওয়ামী লীগ যেদিন কর্মসূচির ডাক দিবে সেদিন সেই কর্মসূচিতেই হবে। আপনাদের মতো দ্রব্যমূল্যের দাম কমানোর কর্মসূচি দিয়া আওয়ামী বিরোধী ওই
কর্মকাণ্ড বা আওয়ামী বিরোধী ওই বয়ান, স্লোগান, ভাষণ দেই না আমরা, যেটা অতীতে হয়েছিল। 2021 সালে বিপিনুর দ্রব্যমূল্য কমানোর দাবিতে আন্দোলন ডেকে ও দ্রব্যমূল্য কমানোর টপিকই হারায় গেছে, আওয়ামী লীগের বদনাম নিয়ে ব্যস্ত হয়েছে। এটা পল্টনে হয়েছে। তা আমরা কি প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনে এসে আমরা মিছিল করব? আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। তোমরা যদি তোমাদের জায়গা থেকে আগাম ভয় পাইয়া একেবারে হিজড়া বাহিনী টাইনি সব নামায় ফেলাও, এটা তো তোমাদের ব্যর্থতা। তার মানে তোমরা সরকারের থাইকা পাওয়ার ইউজ করে আওয়ামী লীগ ঠেকাইতে চাও। তোমাদের রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ ঠেকানোর কোনো যোগ্যতা নাই। ব্যাপারটা বোঝা গেল? সুতরাং ৭৭তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর যে প্রস্তুতি বিএনপি সরকারের, এটা সম্পূর্ণ অংশ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। আর টিএমপি কমিশনারের চামচামির কারণে হয়তো সে প্রমোশন পাইতে পারে ভবিষ্যতে। আসলে এগুলা জাস্ট একটা স্ট্যান্ড বাজে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজনীতির মাঠের যে খেলা, সেই খেলাতে আসলে কে জিতল? সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কে সৃষ্টি করলো? এবং এই দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেসেজ কি গেল বা সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হলো সাধারণ মানুষের কাছে? এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো বড় মিছিল বা কর্মসূচি খবর পাওয়া যায়নি। হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল হয়েছে। তবে আওয়ামী লীগ যদি বড় ধরনের কোনো কর্মসূচি পালন না করেও থাকে, এ কথা অবশ্যই এখন স্বীকার করবেন যে আওয়ামী লীগের কর্মসূচিটি অবশ্যই সফল করে দিয়েছে সরকার নিজেই। রাজপথে তারা নামতে চাচ্ছিল কেন? আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটাকে কেন্দ্র করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগ। মাঝে মধ্যে যেভাবে ঝটিকা মিছিল বা মাঝে মধ্যে কয়েকটি বড়সড় ধরনের মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তার ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা রাজপথে নেমে জানানটা দিতে যাচ্ছিল তাদের অস্তিত্বের। এবং সেই বার্তাটি বরং সরকারি আওয়ামী লীগের হয়ে সারা দেশবাসীর কাছে দিয়ে দিল। আন্তর্জাতিক অঙ্গনেও সরকার এই বার্তাটি দিয়ে দিল যে আওয়ামী লীগ অবশ্যই আছে এবং যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে আছে, যথেষ্ট বেশ শক্তভাবেই আছে। নইলে কেন সেনাবাহিনী মোতায়েন করতে হলো দেশের ৬টি জেলাতে? কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে সরকার শঙ্কিত, আতঙ্কিত। আওয়ামী লীগ শব্দটাও এখন সরকারের কাছে আতঙ্কের, এতটাই আতঙ্কের যে সেগুলোকে মোকাবেলা করতে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হলো। আর যদি খুব বিচার বিশ্লেষণ করে যৌক্তিক কোনো কারণ এর মধ্যে আমাদেরকে আনতে হয় যে সেনাবাহিনী নামার পেছনের কারণ কি বা নামানোর পেছনের কারণটি কি, একটাই যৌক্তিক কারণ, সেটি হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেগুলো রয়েছে, পুলিশ, বিজিবি বা র্যাব কিংবা অন্য কোনো ফোর্স, সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে অসমর্থ এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের মনোবল ফিরে পায়নি। কিন্তু এর মধ্য দিয়ে যে কাজটি ঘটছে যে পুলিশের মনোবল না ফেরাতে পারলেও মনোবল উপরন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেনা সদস্যদের। তার কারণ এই কাজগুলো তো সেনা সদস্যদের নয়। তাদেরকে তুলে নেওয়া হলো 15 জন, সারা দেশ থেকে প্রত্যাহার করা হলো দীর্ঘ প্রায় 2 বছর পরে। আবারও দেশের অংশ বিশেষে তাদের সদস্যদের নামানো হলো। এতে করে কি হচ্ছে? সেনাবাহিনীর সদস্যদের মনে কি ধারণা জন্ম হচ্ছে? তারা এখন এই কাজগুলোর জন্যই বোধহয় বসে আছে। আর আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সেনা মোতায়েন করা হয়েছে দেশের কোথাও কোথাও, সেটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI থেকে শুরু করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যন্ত এই খবরটি দিয়েছে। তাহলে কি মেসেজটি গেল বহির্বিশ্বে যে সরকার এখন যে কোনো কিছুর জন্য সেনাবাহিনীর উপরে নির্ভর করছে? আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলের কর্মসূচি, দলীয় পতাকা উত্তোলন, এর সাথে আর কি কর্মসূচি ছিল তাদের ঘোষিত? নিশ্চয় তেমন কিছু নয়, হয়তো মিছিল। তাতেই এই অবস্থা। সরকারের অক্ষমতাও নিশ্চয়ই এর সাথে স্পষ্ট হয়ে ওঠে। এবং এই জায়গা থেকে তো এখন অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে যদি সরকারের অবস্থান এতটা কঠোর হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে জোরালোভাবে মাঠে নামার ঘোষণা দেয় বা
সব ধরনের মানসিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে ফিরে আসার ঘোষণা দেয়, তাহলে কি সরকার সেটি প্রতিহত করতে সেই সময় জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীকে আমন্ত্রণ জানাবে, নাকি ন্যাটো সদস্যদের আমন্ত্রণ জানাবে বাংলাদেশের বুকে? অনেকে এই কথা এখন বলছেন। আওয়ামী লীগের দ্বারা, আর যাই হোক, গত 2 বছর তো সন্ত্রাসের কোনো কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ প্রতিহতের নামে সন্ত্রাসের সৃষ্টিটা করলো, বরং ফ্যাসিবাদের বিরোধী বক্তব্য দেওয়া জামাত ইসলামের মাধ্যমে। তারা কি করলো? জামাতে ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বাড়ির আশপাশ দিয়ে ধানমন্ডি 32 নম্বর এলাকায় আওয়ামী বিরোধী একটা মিছিল বের করে জামাতে ইসলামী। মিছিল শেষে তাদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়, আপনারা যে কোনো একজন কথা বলবেন, মানে প্রশ্ন করেন। তখন সাংবাদিকরা বলেন যে কেন একজন কথা বলবেন, এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকদেরকে আওয়ামী দোসর বলে, ফ্যাসিবাদের দোসর বলে তাদের উপর আক্রমণ চালালো, রক্তাক্ত করা হলো, বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হলো, হাসপাতালে নেওয়া হয়েছে কোনো সাংবাদিককে চিকিৎসার জন্য। এই হচ্ছে ফ্যাসিবাদের বিরোধী কথিত রাজনৈতিক দলগুলোর ভূমিকা। এবং এর মধ্য দিয়ে আমরা কি দেখবো? সরকারপন্থী যে সাংবাদিকরা এই মুহূর্তে আছেন, তারা একটা টু শব্দ করবেন না। আওয়ামী লীগের সময় এক ধরনের দালাল সাংবাদিকের উত্থান আমরা তো দেখেছি, এবং আওয়ামী লীগ স্বৈরাচার যদি হয়ে ওঠে, এই সাংবাদিকরা তার পিছনে ভূমিকা পালন করেছে, কথা সত্য কথা। কিন্তু এখন এই সরকার যদি ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয় বা স্বৈরাচার হয়ে ওঠে, বা অন্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে, জামাত ইসলামী সহ এনসিপি, তাদের দালালিটা করছে কারা? এবং এটাই চরম অপ্রিয় বাস্তবতা যে এখন এই মুহূর্তে সাংবাদিকদের একটা অংশ যেভাবে দালালিতে মেতে উঠেছে, আমরা পরিবর্তন তো দূরের কথা, বরং এই জায়গাটিও খুব দ্রুতই নিশ্চয় ভীষণ এক জাতীয় জীবনে একটা অস্থিরতা জন্ম দেবে।